জয়ন্ত সিংয়ের দাদাগিরির একের পর এক কীর্তি ভাইরাল। সুমোটো মামলা পুলিশের, গ্রেফতার জয়ন্তর 4 সাগরেদ, বাকিদেরও গ্রেফতার করা হবে। কড়া পদক্ষেপের ইঙ্গিত ব্যারাকপুরের কমিশনার অলোক রাজোরিয়ার। জয়ন্তের খুল্লা দাদাগিরি, একের পর এক ভিডিও ভাইরাল। ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভিডিও থেকে চিহ্নিত জয়ন্তর 4 সাগরেদ গ্রেফতার, কড়া পদক্ষেপের আশ্বাস ব্যারাকপুর কমিশনারের। একের পর এক ভাইরাল ভিডিও, তাতেই দাদাগিরির পর্দা ফাঁস আরিয়াদহের ডন জয়ন্ত সিংয়ের। আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে এক ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওয়ে তোলপাড়। সুমোটো মামলা ব্যারাকপুর পুলিশের, গ্রেপ্তার জয়ন্তের 2 সাগরেদ সুমন ও ছোট্টু। আরও একটি ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে তালতলা ক্লাবের ভেতর এক নাবালককে বিবস্ত্র করে বাঁধতে ধরা হচ্ছে। যে ব্যক্তি চেয়ারে বসে নাবালকের উপরে এই অত্যাচার চালাচ্ছে সে জয়ন্ত ঘনিষ্ঠ প্রসেন দাস ওরফে লালটু। এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এলাকাবাসী সন্ত্রস্ত। তাদের অভিযোগ, এলাকায় জয়ন্ত সিংয়ের সঙ্গী সাথীরা গুন্ডাগিরি চালায়, ত্রাস সৃষ্টি করে। শুধু তালতলা ক্লাবের ভেতরের ভিডিও নয়, ক্লাবের পাশে বাজারের ভেতর জয়ন্ত সিংয়ের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল। অস্ত্র প্রশিক্ষণ করতে দেখা যাচ্ছে জয়ন্ত ঘনিষ্ঠ তন্ময় ধরকে। এই ভিডিওরও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই খবর সম্প্রচারের পর আলিয়াদহ হাসপাতাল মোড় থেকে তন্ময় ধর ও অভিষেক চট্টোপাধ্যায় ওরফে অভিকে গ্রেপ্তার করে বেলঘুরিয়া থানার পুলিশ। 1 বছর আগে আরিয়াদহে এক প্রমোটারের কাছে টাকা চেয়েছিল জয়ন্তের এক সঙ্গী। অভিযোগ, প্রমোটার টাকা না দেওয়ায় জয়ন্ত সিংয়ের ঘনিষ্ঠ সৈকত মান্না ওরফে জঙ্গা ও সুমিত যাদব ওরফে বাবুয়া প্রমোটারের বাড়িতে চড়াও হয়। প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ভাঙা হয় জানলার কাঁচ। সৈকত মান্না এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে। তবে আরও এক অভিযুক্ত সুমিত যাদব ওরফে বাবুয়া পলাতক। তো আমরা আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দাবি, 2023 সালে একবার ধরা পড়ে জয়ন্ত। পরে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়। কোনো রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত না থাকার প্রতিশ্রুতি দিয়েই জয়ন্ত জেল মুক্ত হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের সঙ্গে বন্ডের শর্ত লঙ্ঘন করায় জয়ন্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। জয়ন্ত সিং আমাদের একটা হিস্ট্রি শিটার আছে। তাকে আপনারা জানেন 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম অ্যান্ড অনেকদিন ও জেলে ছিল। তাছাড়া আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডও বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে। কেন কি ও আবার অপরাধ করেছে, তাই জন্য বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যেও শীঘ্রই যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয় তারা ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। ব্যারাকপুর থেকে জয়ন্ত মজুমদার ও শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।